হ্যালো গাইস, আজকে আমি তোমাদের সাথে পিঠেপুলি রেসিপি শেয়ার করতে চলেছি। আর 3 রকমের পিঠেপুলি তোমাদের সাথে আমি শেয়ার করব। তার জন্য আমি চালগুড়িটাকে একদম গরম জলে ভালো করে মেখে নিচ্ছি। আর আমি দুটো ভাগে করে এখানে খুব সুন্দর করে মাখবো। যতক্ষণ না চালগুড়িটা সুন্দর করে নরম হয় আর ততক্ষণ অবধি মাখতে হবে যতক্ষণ চালগুড়িটা চিটচিটে আসে। যত ভালো চিটচিট আসবে তত ভালো কিন্তু মাখা হবে। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে এখানে আমি মেখে নিচ্ছি দুটো ভাগে। আর আজকের ভিডিওটা তোমাদের সকলের যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে দিও। আর তোমরা যদি এই প্রসেসে সুন্দর করে বাড়িতে পিঠে বানাও তাহলে আশা করি তোমাদেরও খুব সুন্দর হবে। আমি এখানে নারকোলের ছাই নিয়ে নিয়েছি। নারকোলটা তোমাদের তো আগের ব্লগে দেখিয়েছি, তবুও একবার বলে দিই। নারকোল কুড়োতে দুটো এলাচ, একটু সামান্য জল আর একটু মানে তোমরা যতটা চিনি খাও আর কি ততটা দিয়ে ভালো করে নেড়ে নেবে, তাহলেই হবে। পুরোপুরি অনেকক্ষণ ধরে নাড়বে না, কারণ বেশি চিটচিটে আর শক্ত হয়ে গেলে নাড়ুর মতো হয়ে যাবে, তখন কিন্তু পুরে ভরা যাবে না। আর আমি দেখতেই পাচ্ছ সুন্দর করে এখানে গোল করে নিয়েছি। নেওয়ার পর আমি এরকমভাবে খিলি বানিয়ে নেবো। এটাকে তো আমরা খিলিই বলি। তো তোমরা তোমাদের মতো করে বানিও, আমি আমার মতো করে দেখাচ্ছি। আশা করি এটা খুবই সহজ পদ্ধতি, তোমরা একটু চাইলেই কিন্তু পারবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে এটা মানে মাখা যত ভালো হবে তত সুন্দর করে তোমরা পারবে। আর দেখতেই পাচ্ছ আমি এখানে খিলিটা করেছি। তারপর আমি এখানে দিচ্ছি নারকেল কুড়ো, দিয়ে ভালো করে চেপে চেপে দেবো যাতে কোন অবধি নারকেল কুড়োটা আসে। যখন আমরা খাই তখন সামনের দিকটায় কিচ্ছু থাকে না আর মাঝখানটা সব পুর থাকে, যেটা একদমই ভালো লাগে না সামনেটা খেতে। অনেকে তো আবার মাঝখানটা খায় আর ধারগুলোকে ফেলে দেয়। আর আমি সুন্দর করে সাইডগুলোকে হাত দিয়ে মুড়ে নিয়ে আর সাইডটা এরম হাতের তালুর সাহায্যে একটুখানি ঘষে নেবো, তাহলেই দেখবে একদম সুন্দর আকারে পিঠেপুলি তৈরি হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো করে নেব। আমি এখানে 3 রকমের করছি, একটা নারকোলের পিঠে, একটা ডালের পিঠে আর একটা তরকারির পিঠে। তোমাদেরকে সবটাই আমি দেখাবো। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। কিভাবে পুরগুলো বানিয়েছি সেইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি এখানে একটুখানি ময়দা ব্যবহার করছি, তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো, ওটা অপশনাল। আর তোমরা চাইলে চালের গুঁড়িটা দিয়েও করতে পারো, যাতে হাতে না একটু লেগে যায়। হাতে লেগে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য আমি হালকা একটুখানি ময়দা ইউজ করে আমি খিলিটা বানাচ্ছি। তারপর একে একে করে সব পিঠেগুলো বানিয়ে নেবো। তোমরা দেখতে থাকো, আশা করি তোমরাও খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলবে। আর এই পিঠের রেসিপিগুলো আমি সবটাই শিখেছি দিদার থেকে। দিদা ভীষণ পরিমাণে ভালো ভালো পিঠে বানাতো আর এত সুন্দর সেভ হতো, মানে দারুণ। আমি তো তার থেকেই সব কিছু শিখেছি আর টেস্ট তো অসাধারণ হতো। আর আগেকার মানুষেরা কি হতো যে এই সব পিঠে পার্বণে তারা খুব সুন্দর করে মানতো, কিন্তু আমাদের এই জেনারেশনে কে আর বা মানে। কিন্তু আমি চেষ্টা করি ঘরে অল্প অল্প করে সবটাই করার। আমি এখানে অল্প পরিমাণেই নারকেলের বানাবো, অল্প পরিমাণেই ডালের বানাবো, আবার অল্প আমি এখানে ফুলকপির বানাবো। আর কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। আর তোমরা যদি এই টাইপের ভিডিও মানে এরকম রেসিপি জানতে চাও আমার থেকে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার। আমি এখানে নারকোলেরটা কমপ্লিট করে আমি এখানে ফুলকপিরটা নিয়ে বসেছি। তোমাদেরকে আমি সবই 2-3টে করে দেখাবো, তোমরা আশা করি দেখে শিখে যাবে। আমি ফুলকপির পুরটা কীভাবে বানিয়েছি তোমরা দেখতে থাকো। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তাহলে তোমাদের বাড়িতে বানাতে অসুবিধা হবে না। প্রথমে তো আমি আলু ফুলকপিটাকে জিরে জিরে করে কেটে নিয়েছি। আর আমি এখানে আদা আর গোটা জিরে দিয়ে ফুলকপিটা শুধুমাত্র অল্প জলে আমি নেড়েছি। আর এখানে প্রথমে আমি ফোড়নে দিয়েছিলাম
গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, ফোড়নটা দিয়ে আলু ফুলকপিটা খুব সুন্দর করে ভেজে নিয়ে তার মধ্যে আদা বাটা দিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে আমি একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। মনে রাখতে হবে একদম তরকারিটা যেন নরম আর শুকনো শুকনো হয়, খুব শুকনো যাতে না হয়, আবার খুব জল জলেও যাতে না হয়, আর সুন্দর করে যেন আলু ফুলকপি সেদ্ধ হয়ে যায়। না হলে কি হবে, পুরে ভরার সময় জল থাকলে সেটা কিন্তু পিঠেটা ফেটে যাবে। তো আমি সুন্দর করে পুর বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম শুকনো শুকনো করে। আর ঠিক এইরকমভাবেই বানাতে হবে। নারকোলের খিলিটা যতটা ছোট হয়েছিল, মানে তরকারির পিঠেটাও কিন্তু তার থেকে দ্বিগুণ পরিমাণে বড় করতে হবে। আর আমি একটু পুরটা বেশিই দিচ্ছি। আসলে আমার না একদম খালি খালি পিঠে খেতে একদমই ভালো লাগে না, শুধু চালগুড়িটা চেবাতে আমার একদমই বেকার লাগে। ওই জন্য আমি যতটা পারি পুরটা ঠেসে দিই প্রথমেরগুলোতে, তারপর আস্তে আস্তে ছোটো ছোটোগুলো করি। আর এখানে একটু ওই জন্য ভেঙে ভেঙে যাচ্ছে, কিন্তু তোমরা একটু পুরটা কম দেবে, তাহলে দেখবে আর ভাঙবে না। আমার ভেঙে যাক, আমি হাত দিয়ে ঠিক করে নিই, কিন্তু আমার একদম খালি খালি ভালো লাগে না। ওই জন্য আমি চেপে চেপে আমি একদম কোণ থেকে মাঝখান অবধি দিয়ে দিই, যাতে একদম মুখে পড়লেই পিঠেটা ভেতরে তরকারির পুরটা চলে আসে। আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে এখানে হয়ে গেল পিঠেটা। তোমরাও চাইলে কিন্তু এত সুন্দর শেপ দিতে পারো বা তোমাদের ইচ্ছে মতো শেপ বানাতে পারো। এটাই আমি ছোটো থেকে শিখেছি আর এটাই আমার ভীষণ ভালো লাগে। তরকারির পিঠেগুলো ঝটপট করে বানিয়ে নিয়ে এখন আমি বসে পড়েছি ডালের পিঠে বানাতে। আর ডালের পুরের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই। চলো কীভাবে বানাবে সেটা তোমাদেরকে বলি। আমরা প্রথমে নিয়েছি একটু 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে খুব ভালো করে ফোড়ন দিয়ে নিয়েছি। তারপর সামান্য জল দিয়ে দিয়েছি, যতটা ডাল ঠিক ততটা মাপ করে তোমরা জলটা দিও। আর তার মধ্যে মুসুর ডালটা ধুয়ে ভালো করে দিয়ে দিও। আর বেশি জল দেবে না, তাহলে ডালটা কিন্তু প্রচুর সেদ্ধ হয়ে যাবে আর জলটা শুকাতেই চাইবে না আর ঝুরঝুরেও হবে না। তাই মানে হাফ সেদ্ধ হবে আর হাফ ভাপে সেদ্ধ হবে। আমি এখানে এমনই সেদ্ধ করেছি যে এক একটা ডাল হয়তো গোটা গোটা আছে, মানে পুরোপুরি ভেঙে যায় না। ঠিক সেইভাবেই তোমাদের পুরটা বানাতে হবে আর পুরো ঝরঝরে করে নিতে হবে ডালের পুরটাকে। আবার খুব ঝরঝরে করবে না, যাতে ডালের পিঠের পুরটা মানে এই খিরির ভেতর দিয়ে দিলে সেটা চাপে পড়ে ভেঙে যায়। দেখতেই পাচ্ছ আমার পুরটা একদম মাখা মাখা সুন্দর, একটু জল নেই, আবার খুব একটা ঝুরঝুরে নয়। এইরকমভাবেই তোমাদেরকে তৈরি করতে হবে পুরটা। আর সামান্য একটু নুন চিনি দিয়ে দিও, নুনটা মাপ মতো দিও। আর সামান্য দুটো দানা চিনি দিয়ে দাও। আর তোমাদের যদি ডালটা ঝাল ঝাল লাগে, মানে ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাহলে তোমরা একটু লঙ্কা গুঁড়োও কিন্তু অ্যাড করতে পারো। কিন্তু আমি কোনো রকম লঙ্কা গুঁড়ো দিইনি, কারণ আমার তো ডালের পুরটা একদমই অল্প, ওই জন্যে। আর ঠিক একই প্রসেসে তোমরা পিঠেটা বানাবে, যেমনটা তরকারি পিঠে বানালে ঠিক সেরকমই ডালেরটাও ওরমভাবেই মুড়বে। তো চলো আগে সব পিঠেগুলো বানিয়ে নিই, তারপর আমি কিভাবে পিঠে সেদ্ধ করব সেটাও তোমাদেরকে সেই প্রসেসটাও দেখাবো। তোমরা দেখতে থাকো। আমার সবটা কমপ্লিট হয়ে গেল। দেখতেই পাচ্ছ এখানে নারকোলের পিঠে, ডালের পিঠে, তরকারির পিঠে সবই অল্প অল্প করে করেছি। আর জানি দুজনের জন্য এটা অনেকটাই বেশি, তবুও করেছি, করতে ভালো লাগে। তো এবার চলো, এবার এগুলোকে সেদ্ধ করব। আর কিভাবে সেদ্ধ করি সেটাও তোমরা দেখতে পাবে। চলো দেখতে থাকো। আমি এইখানে একটা বড় গামলা নিয়ে নিয়েছি আর ঠিক সুন্দর করে এইভাবে সাজিয়ে নেবো একটা একটা করে। এই প্রসেসটা খুবই মানে আগেকার প্রসেস।
আর আগের দিন পিঠে করতে গিয়ে আমার হাতে না খুব জোর ছ্যাঁকা লেগে গেছে, দেখতেই পাচ্ছ একদম লম্বা হয়ে দাগ পড়ে গেছে। প্রথমে তো খুবই জ্বালা করছিল, বুঝতেই পারিনি, আর আজকে এই দাগটা দেখা যাচ্ছে। আমি এরকমভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এটা হচ্ছে নারকোলের পিঠে, দেখতেই পাচ্ছ একটা পিঠেও কিন্তু ভাঙেনি, আর খুব সুন্দর সেভ হয়েছে, সবগুলো সমান সমান। আর আমি একটা পরিষ্কার নতুন গামছা নিয়েছি, সেটা এরকমভাবে নিচেটা বেঁধে নেবো ওপর দিয়ে চাপ দিয়ে। আর এখানে আমি জল গরম ফোটাতে দিয়েছি, জল গরমটা ফুটে গেলে তবেই তোমরা তার মধ্যে যেটা বেঁধে রেখেছো সেটা কিন্তু দেবে। দেখতে পাচ্ছ আমি ঠিক এইভাবে মেরেছি, আর গামলাটা উপর করে হাঁড়ির মুখের মধ্যে দিয়ে দিলাম। আর এরকমভাবেই ভাপে হবে, গ্যাসটা একদম হাই ফ্লেমেই থাকবে আধ ঘন্টা বা 35 মিনিট। প্রথমে তো আধ ঘন্টা দেবে, তারপর 5 মিনিট আরও এক্সট্রা দেবে, বা 5 মিনিটের সময় তোমরা গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপর 5 মিনিট পর নামাবে। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আমি প্রথমে নারকোলের পিঠেটা করেছিলাম, এখন আমি তরকারিটা করে তোমাদের সাথে একেবারে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ পাশে নারকোলের পিঠেগুলো কিন্তু একটাও ফেটে যায় না, একটাও ভাঙেনি। আর তরকারির পিঠেগুলো দেখো একদম গোটা গোটা আছে। তরকারির পিঠেগুলোই কিন্তু খুবই রিস্কে ছাড়াতে হয়, কারণ হয়ে যায় ঠিক কথা, কিন্তু ছাড়াতে যাওয়ার সময় ভেঙে যায়। ওই জন্য একটু ঠান্ডা জল হাতে লাগিয়ে লাগিয়ে তারপর ছাড়াবে, দেখবে খুব সহজেই পিঠেগুলো ছেড়ে যাচ্ছে একে অপরের থেকে। আর এমনি যদি তুমি ছাড়াতে চাও তাহলে কিন্তু ভেঙে যাবে, অবশ্যই ভাঙবে। তাই জন্য হাতে জলটা মাখিয়ে নিয়ে সুন্দর করে একটা একটা করে ছেড়ে যাবে, তোমরা সেটা দেখলেই বুঝতে পারছো। আর আশা করব তোমাদের পুরো ক্লিয়ার হয়ে গেছে পিঠে বানার রেসিপিটা, আর তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর এখানে কিন্তু একটা পিঠেও আমার ভাঙেনে, খুব সুন্দর হয়েছে। এখানে দেখো নারকোলের পিঠেও একটা ভাঙেনে, খুব সুন্দর হয়েছে। এখানে তরকারি পিঠেগুলোও খুব সুন্দর হয়েছে, এর সাথেই কিন্তু ডালের পিঠেগুলো মিক্সড আছে। আর চলো এবার আমি সাজিয়ে নিই, কারণ আমার বড় ওখানে অপেক্ষা হচ্ছে, বলছে কখন খাবো, আমার তো খিদে পেয়ে গেছে, এত সুন্দর গন্ধ উঠেছে পিঠে। তো দেখতেই পাচ্ছি এখানে আমি একটু নলেন গুড় দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর তোমাদের যদি এই সুন্দর পিঠের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, একটু শেয়ার করে দিও, আর আমার পাশে একটু থেকো। তো চলো আবার দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। চলো আজকের মতো টাটা।